প্রেস ক্লাবের কেয়ারটেকার আছে তাদের কাছে। কন্টিনিউয়াস ফোন, কোনো উত্তর নেই। জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম, কোনো আওয়াজ নেই। এখানে প্রায় 7-8 জন সম্পাদক বসেছিলাম আমার উপরে, সঙ্গে ছিল কিছু সাংবাদিক। ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা হলো যে কি ব্যাপার, দরজা কেন খুলছে না। তারপর খুব জোরে আমরা এরকম ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা মেরে দেওয়া হয়েছে, বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক, কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের 3 তলায় মিটিং করছে, অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া, এটা স্বাভাবিকভাবেই আমাদের রিসেন্টেড করে, ক্ষুব্ধ করে দেয়। আমরা নিচে নেমে আসি, নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখলাম ওখানে বসে গল্প করছে। আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে, বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছি। ভুলে কি করে তালা মারবে? আমরা সবাই এখানে 3 তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সময় তালা মারতে হবে। আর যদি তারা মেরেও থাকে কেন চেক করলো না? একজনও থাকতে পারে উপরে। সেই সময় প্রেস ক্লাবের নিচের তলায় অন্য একটি সংস্থার একটি সভা চলছিল, এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করার জন্য উপরে যেতে পারে। আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম, আমরা বসে চা খেলাম, অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার, তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত। তারা তালা মেরে দিল। আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয়, তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে, এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি। কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন, সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কূট কৌশল করেছে যেখানের মধ্যে, এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে। নিজের কমিউনিটির ফিলিং যাদের মধ্যে নেই, যারা ন্যূনতম কোনো ভদ্রতা বোধ নেই, যারা তার ফেলো ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না, তাদেরকে তালা আটকে দেয় কর্মচারীকে দিয়ে। এদের এই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে পদত্যাগ করা উচিত, এবং এদের যদি লজ্জা থাকে এরা বিনা শর্তে ক্ষমা চাওয়া উচিত। এরা সকস নোটিশ পাঠায়, সকস নোটিশ পাঠানোর যে আইনি প্রক্রিয়া এরা কিছুই জানে না, এবং এরা যেটা করেছে এর জন্য এদের শুধু পদত্যাগ করলেই শেষ হবে না, এদের আইনের দরজায় যেতে হবে। এদের বাকি জীবন কোর্টের দরজায় এবং থানার এদের ঘুরতে হবে। এই ব্যবস্থা আমরা করব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানকে মানি, এবং আমরা এই সরকারের কাছে বলবো যে এই ভয়ঙ্কর ঘটনা, একটা দেশদ্রোহীকে তারা এই দেশে নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না? সরকার কেন স্বতঃপ্রণোদিত ভাবে এই দুইজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিবদ্ধ করবে না? যারা বাংলাদেশ থেকে একজন লোককে ডেকে এনে এখানে এই ক্লাবের মধ্যে রাখতে চায়, বাংলাদেশের আপনি খাতা খুলে দেখুন বাংলাদেশের কতজন লোক এখানে ছিল গত কয়েক বছরে, এবং এরা কারা? বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে, এবং বৈদেশিক সম্পর্ক রাখার জন্য যা যা করার কথা এটা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতিমালার ভিত্তিতে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্তমান যে নীতিমালা আছে এতে কোনোভাবেই সেটা মানায় না কোনো একজন দেশদ্রোহীকে এনে প্রেস ক্লাবে রাখা।